আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। যেখানেই সমস্যা সেখানেই সমাধান আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার যদি রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি, তাহলে আমার রবের শুকর আদায় করে শেষ হবে না। তিনি যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, যত রকমের বালা মুসিবত আসুক না কেন, আমরা যদি আমাদের নিজেদেরকে আমলিয়াতের মধ্যে ব্যস্ত রাখি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত আমাদের থেকে দূরীভূত করে দিবে। তো আফসোস, আমরা এখন এত ব্যস্ত যে নিজেদের সংশোধনের জন্য, নিজেদের ভবিষ্যৎ তৈরি করার জন্য আমরা সময় পাচ্ছি না। কোন ভবিষ্যৎ তৈরি করছি? আমরা তৈরি করছি দুনিয়ার ভবিষ্যৎ। কত টাকা ইনকাম করা যায়, কয়টা বাড়ি করা যায়, কয়টা গাড়ি করা যায়, কিন্তু আমরা ওই ভবিষ্যতের কথা ভাবছি না যেদিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে সামনে, এসে বলবে আনা মালাকুল মাউত। আমরা হতভম্ব হয়ে যাব। তখন যতই রিকোয়েস্ট করি না কেন, যতই অনুরোধ করি না কেন, যতই আকুতি মিনতি করি না কেন, কোনো লাভ হবে না। কেননা তখন যে আর সময় থাকবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ তাআলার ফরজে আইন সেগুলোকে আমাদের মানতেই হবে, সেগুলো পালন করতেই হবে। তাছাড়া নাজাতের কোনো ব্যবস্থা থাকবে না। এমন এমন আমল আছে যেই আমলের মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে ব্যক্তি প্রতিনিয়ত মাগরিবের নামাজের পরে যে ব্যক্তি বলবে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, যে ব্যক্তি এরকম করে 7 বার এই আল্লাহুম্মা আজিরনা মিনান নার প্রতিদিন মাগরিবের সালাতের পরে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম স্পর্শ করাবেন। তার হিসাব নিকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেবেন। কিন্তু শর্ত হলো সেটি ইখলাসের সহিত করতে হবে। সেটি আল্লাহ তাআলার ভয় ভীতি মনের মধ্যে রেখে পড়তে হবে। ফরজে আইনগুলো আদায় করে পড়তে হবে। আজ আমরা নফল থেকে দূরে সরে যাচ্ছি, ভাবছি না কখন যেন আমাদের মালাকুল মউত চলে আসে। এই সুযোগ আমরা আর পাবো না যে মালাকুল মউত যখন চলে আসবে, একটা সেকেন্ড দেরি করবে না, আপনার আমার রূহটাকে কবজ করে নেবে। তাই প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় দর্শক শ্রোতা, সকলের কদমে হাত রেখে বলবো, মালাকুল মউত আসার আগে নিজের সামানাটা গুছিয়ে নেন, না হয়তো ধরা পড়ে যাবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ধরা পড়ে যাবেন কবরের মধ্যে মুনকার নাকিরের কাছে। যখন ধরা পড়ে যাবেন তাদের কাছে, ঠিক তখন ধরা পড়ে যাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সেজন্য ভাইয়ের আমার,
প্রিয় দর্শক শ্রোতা, আজকে থেকে আমরা প্রতিজ্ঞা নিই, আমরা আমাদের আমলে জিন্দেগিকে সঠিক পন্থায় গঠন করব। আল্লাহ যেন আমাদের সকলের মনের নেক মাকাসুদ এবং আমাদের এই নিয়তকে কবুল করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল